এবার নীতিশের বিহারেও চলতে পারে বুলডোজার এবং দিনের আলোও হতে পারে এনকাউন্টার। অবশেষে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে ভয়ঙ্কর খেলা হলো। আর বিজেপি যেভাবে নীতিশ কুমারের সঙ্গে এই ভয়ঙ্কর খেলাটি খেলেছে, তবে অনেকেই মনে করছেন নীতিশ কুমারকে ইস্তফা দেওয়া উচিত। কারণ স্বরাষ্ট্র দপ্তর যদি কোনো একজন মুখ্যমন্ত্রীর কাঁধে না থাকে, মুখ্যমন্ত্রীর হাতে না থাকে স্বরাষ্ট্র দপ্তর, তাহলে মুখ্যমন্ত্রী পদে থাকার মানে কি? নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হলেও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব কিন্তু বিজেপি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর কাঁধে। শুধুমাত্র বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একটি কাঠের পুতুল বানিয়ে রাখা হলো। এই ভয়ঙ্কর খেলা খেলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মানেই স্বরাষ্ট্র দপ্তর তার কাঁধেই থাকবে, অর্থাৎ হোম মিনিস্টার তিনি নিজেই। মুখ্যমন্ত্রীর কাঁধেই স্বরাষ্ট্র দপ্তর থাকবে। বর্তমান থেকে অতীত পর্যন্ত প্রত্যেকটি মুখ্যমন্ত্রীর কাঁধে সেই স্বরাষ্ট্র দপ্তর ছিল। আমরা বাংলার ক্ষেত্রেও যদি লক্ষ্য করি, বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার কাঁধেও সেই স্বরাষ্ট্র দপ্তর, তিনি পুলিশ মন্ত্রী, তিনার কাঁধে সমস্ত দায়িত্ব রয়েছে। এবং আমরা যদি বামফ্রন্ট জামানার দিকে লক্ষ্য করি, বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুদের দিকে লক্ষ্য করি, তাদের কাঁধেও কিন্তু অলিখিতভাবে সেই স্বরাষ্ট্র দপ্তর ছিল। এবার নতুন একটি খেলা। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্য আমরা যদি উত্তরপ্রদেশ দেখি, যোগী আদিত্যনাথের কাঁধেও কিন্তু সেই স্বরাষ্ট্র দপ্তর, অর্থাৎ সেই বুলডোজার বাবার কাঁধেও স্বরাষ্ট্র দপ্তর। এবার নীতিশের কাঁধ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর, অর্থাৎ বিজেপি চাইছে তাদের হাতেই সেই ম্যান পাওয়ার রাখা। নীতিশ কুমারের হাতছাড়া হয়েছে যে সমস্ত দপ্তরগুলো, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের হাতে যে সমস্ত দায়িত্বগুলো থাকে সেগুলো হলো পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, এসটিএফ, ট্রাফিক পুলিশ, মহিলাদের নিরাপত্তা শাখা, আইন শৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ভিআইপি সিকিউরিটি, বিশেষ উৎসব, নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা, জেল প্রশাসন, সংশোধনাগার, বন্দীদের নিরাপত্তা ও পুনর্বাসন, সিভিল ডিফেন্স, বিপর্যয় ব্যবস্থা, হোমগার্ড ও আধা সামরিক বাহিনী, বিশেষ রিজার্ভ পুলিশ, রাজ্য নিরাপত্তা ও গুপ্তচর বিভাগ, ইন্টেলিজেন্স ব্যুরো, স্পেশাল ব্রাঞ্চ, যে কোনো ভিতরের নিরাপত্তার রিপোর্ট তৈরি, জেলা প্রশাসনের নির্দিষ্ট অংশ, জেলা ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা সম্পর্কিত অনুমোদন, 144 ধারা জারি করা এবং সেই জারি তুলে নেওয়া, ডিএমের সঙ্গে আলোচনা করা, পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ, পুলিশ ভেরিফিকেশনের কাজ, অস্ত্র লাইসেন্স ভেরিফিকেশন। নীতিশ কুমারের সঙ্গে যে খেলা হয়েছে এই মুহূর্তে, সেই খেলার কিন্তু পাল্টা খেলা হতে পারে বিহারে, সময়ের অপেক্ষা। তবে অনেকেই মনে করছেন নীতিশের সঙ্গে যে খেলাটি খেলেছে বিজেপি, নীতিশ কুমার হয়তো খুব একটা বেশি দিন এনডিএর সঙ্গে থাকবেন না, তিনি সেখান থেকে বেরিয়েও আসতে পারেন। কারণ নীতিশ কুমার কখনো কাউকে তোয়াক্কা করেন না, এটাই নীতিশের ধর্ম। আর নীতিশের ধর্ম হলো সব থেকে বড় বিষয়, তিনি পাল্টুরাম, তিনি যেদিকেই যাবেন অর্থাৎ তার কাঁধেই দায়িত্ব থাকতে হবে। তবে বিজেপি যেভাবে খেলা খেলেছে, কিভাবে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না।